নমস্কার। আজকে আমরা জানব মোক্ষদা একাদশী নিয়ে। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোক্ষদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। মোক্ষদা একাদশী সর্বপাপনাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর, মানে আমাদের কৃষ্ণ ঠাকুর। ধূপ, দীপ, তুলসী এবং তুলসী মঞ্জরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পুজো করতে হয়। দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস করতে হয় এবং উপবাসে একাদশীর দিন মুখ্য একাদশীর ব্রতকথা পাঠ করে এবং শ্রী দামোদরের নিত্যগীত সহযোগী ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজন করতে হয়। এবারে আমরা জানব একাদশীর ব্রত মাহাত্ম্য। শুধু মোক্ষদা একাদশী নয়, যে কোনো একাদশী করলে যে কেবলমাত্র শুধু নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশীতে প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে অনেক সময় নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও কিন্তু নরকবাসী হয়। কাজেই একাদশীর ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। আমরা কিন্তু প্রতিদিন একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখুন দেখি, যে পাপ আমরা আদৌ করিনি অথচ সেই পাপের কাজের আমাদের ভাগীদার হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশীর ব্রত সম্পর্কে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। আবার পদ্মপুরাণে বলা আছে, একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র এবং পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রতপরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে এটাও বলা আছে, একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশে দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্নও যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। শ্রীকৃষ্ণ চরিতামৃত আদিলীলাতে বলা হয়েছে, বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। আবার অনেকের ধারণা, পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। শারদীয় পুরাণে বলা আছে, বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। অগ্নিপুরাণে আবার বলা আছে, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। কাত্যায়ন সংহিতাতে আছে, বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। তত্ত্বসাগরে আবার বলা আছে, যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করেন। এটা বলা আছে স্কন্দপুরাণে। আবার স্কন্দপুরাণে এটাও বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে
তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তার থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। চলুন এবার জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশীর কি মাহাত্ম্য। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। মোক্ষদা একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং পুণ্যদায়িনী। আবার এই একাদশীর ব্রতচারণকারীরা মোক্ষদা ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এই ব্রত এতই পুণ্যদায়িনী যে ভগবান স্বয়ং বলেছেন, এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধঃপতিত হয়েছে তারা এই একাদশীর পুণ্যফল দানে মোক্ষ লাভ করে, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এবারে আসি মোক্ষদা একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে তাতে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে মোক্ষদা একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই বছর মোক্ষদা একাদশী হচ্ছে 11ই ডিসেম্বর 2024 এবং দিনটি বুধবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 25শে অঘ্রাণ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশ নিতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। একাদশাম নিরাহারঃ স্থিতাহম অপরিহনি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। একাদশাম নিরাহারঃ স্থিতাহম অপরিহনি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। একাদশাম নিরাহারঃ স্থিতাহম অপরিহনি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এইভাবে একাদশীর সংকল্প মন্ত্রটি 3 বার পাঠ করবেন। এই একাদশীর সংকল্প মন্ত্রটির মানে হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি। এবার আসি মোক্ষদা একাদশীর পারণ। মোক্ষদা একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে সকাল 6:30 থেকে 9:43 মধ্যে এবং বাংলাদেশে সকাল 7টা থেকে 10টার মধ্যে যে সময়কাল সেটা হলো পারণ মুহূর্ত। একাদশীর ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে
পালন সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপরে সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রতভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি আপনাদের সামনে শোনাচ্ছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ভূতেনানেন কেশব প্রসীদুষমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ভূতেনানেন কেশব প্রসীদুষমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ভূতেনানেন কেশব প্রসীদুষমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এইভাবে একাদশীর পারণ মন্ত্রটি 3 বার বলতে হবে। এই একাদশীর পারণ মন্ত্রটির মানে হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শিল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবারে আমরা শুনে নেব মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা আছে। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন, হে বিশ্বেশ্বর, হে বাসুদেব, আমার একটি সংশয় আছে। এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কী? সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন। যুধিষ্ঠির মহারাজের সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে। আমি আপনার সংশয় দূর করছি। এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। এর নাম মোক্ষ একাদশী, কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে। যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধঃপতিত হয়েছে, তারা এই একাদশীর পুণ্যফল দানে মোক্ষ লাভ করে। এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই এই একাদশী সর্বপাপনাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ, দীপ, তুলসী এবং তুলসী মহোজ্জরী সহযোগী শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পুজো করতে হয়। দশমীর দিন থেকে একাদশীর দিন মোক্ষদা একাদশী ব্রতপাঠ করতে হয় এবং শ্রী দামোদরের নৃত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজন করতে হয়। এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। একাগ্র চিত্রে তা শ্রবণ করুন। রাজা পৈখানস এবং মহর্ষি পর্বতমুনির কাহিনী। প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পক নগরীতে বৈখনাস নামে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি পুত্রের মতো তার প্রজাদেরও দেখাশোনা করতেন। তার রাজ্যের বেশিরভাগ প্রজাই ছিল বৈষ্ণব, ব্রাহ্মণ এবং বেদজ্ঞ। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা তড়িঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্বেগে মন কাতর হলো।
পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন। তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে লাগলেন। তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন, পিতা আমাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্য, ব্রত, তপস্যা এবং যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন। যে রাজ্যের রাজা সুখে নেই, সে রাজ্যের প্রজা কেমন করে সুখে থাকতে পারে? রাজ্যের শান্তি রাজারই হাতে। ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে উপদেশ দিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তিনি আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন। সিদ্ধান্ত মতোই রাজা বৈখানস এরপর সেই সকল ব্রাহ্মণদের নিয়ে পর্বতমুনির আশ্রমে উপস্থিত হলেন। পর্বতমুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তিভরে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং যথাবিধ আচারে চরণ ধুইয়ে দিলেন। মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন। রাজা বিনীত চিত্তে ব্যথিত হৃদয়ে মুনিকে কেমন করে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা এবং কাতর আর্তনাদ শুনতে পেয়েছেন সমস্ত কথা বর্ণনা করলেন। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন, সেই উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। সব কিছু জানার পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর ধ্যান শেষে মুনি জানালেন, হে মহারাজ, তোমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে। পূর্বজন্মে তোমার পিতা অত্যাধিক কামাচারী এবং ব্যভিচারী হওয়ার কারণে তার অধোগতি লাভ হয়েছে। তখন রাজা কাতরভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলে পর্বতমুনি এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করলেন, যা মন দিয়ে শ্রবণ করুন। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই একাদশীর পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন। মুনির এই কথা শোনার পরে রাজা তার নগরীতে ফিরে এলেন। এরপরে আসন্ন মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে তিনি ও তার স্ত্রী, পুত্রদের নিয়ে ভক্তি এবং শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পরে সেই মোক্ষদা একাদশী পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করার শেষে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মোক্ষদা একাদশী, জয় শ্রী রাধাকৃষ্ণ।